হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি টেকনোরাজেশ ইউটিউব চ্যানেলের আজকে নতুন একটা ভিডিওতে। তো ফ্রেন্ডস, আমরা সকলেই তো মোবাইল ফোন ব্যবহার করি এবং মোবাইল ফোনে আমরা সকলেই কিন্তু সিম ব্যবহার করি, সে এয়ারটেল বলো, জিও বলো বা ভিআই বলো। তো ফ্রেন্ডস, আমরা যে এখনকার দিনে সিম ব্যবহার করি সেগুলো কিন্তু ফিজিক্যাল সিম, সেগুলো কিন্তু আমরা স্পর্শ করতে পারি। কিন্তু ফ্রেন্ডস, ভবিষ্যতে যে ফোন ব্যবহার করব বা যে ফোন আসবে, লঞ্চ হবে, তাতে কিন্তু আমরা ই সিম ব্যবহার করব। সেই সিমটা কিন্তু চোখে দেখতে পাওয়া যায় না বা ফিজিক্যাল সিম না। তো ফ্রেন্ডস, এই ই সিমটা কি, এর পুরো টেকনোলজিটা কি, এর ব্যাপারটা কি, এবং কীভাবেই বা এই ই সিম আমাদের এই ফিজিক্যাল সিমকে রিপ্লেস করে দেবে। তো ফ্রেন্ডস, এই সকল বিষয় জানতে আজকে তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, ভিডিওটা অবশ্যই না টেনে পুরোটা দেখো, এবং যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিও দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও। তো চলো ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, যখন বাজারে আইফোন 5 লঞ্চ করে তখন কিন্তু সেখানে মিনি সিম বা স্ট্যান্ডার্ড সিমের জায়গায় কিন্তু ন্যানো সিম লঞ্চ করা হয়েছিল। মানে সেই আইফোন 5-এ প্রথম এমন সার্ভিস দেওয়া হয়েছিল যেখানে কিন্তু ন্যানো সিম ব্যবহার করা যাবে। তো ফ্রেন্ডস, এই ন্যানো সিমটা কি? ন্যানো সিমটা হলো আমরা যে এখনকার দিনে যে সিম ব্যবহার করছি, মানে যে সাইজ, মানে আমরা যে সিমের সাইজটা ব্যবহার করি সেটা হলো ন্যানো সিম। তো ফ্রেন্ডস, যখন আমরা সিম কিনতে যাই তখন দেখবে যে বড় সিম থেকে কেটে 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 সব থেকে ছোটো যে টুকরোটা আমরা লাগাই আমরা আমাদের মোবাইলে, সেটাই কিন্তু ন্যানো সিম। তো ফ্রেন্ডস, প্রথমে স্ট্যান্ডার্ড, তারপর মিনি, তারপর ন্যানো। তো ফ্রেন্ডস, এই ন্যানো সিমের টেকনোলজিটা কিন্তু প্রথম নিয়ে আসে আমাদের আইফোন 5-এ। সেখানে কিন্তু যখন আইফোন 5 লঞ্চ করে তখন সবাই কিন্তু আইফোন 5 ব্যবহার করার জন্য তাদের সিম কার্ডকে কিন্তু সবাই দোকানে কাটতে যেত, মানে কেটে কেটে ছোটো সাইজের যে সিম সেটাকে বার করতো এবং সেটা কিন্তু তাদের আইফোন 5-এ লাগিয়ে তারা সব ব্যবহার করতো। তো ফ্রেন্ডস, এইভাবে কিন্তু এই ফিজিক্যাল সিম ব্যবহার করতে গেলে কিন্তু আমাদের প্রয়োজনের অনুসারে কিন্তু সিম কাটাতে হয়। মানে যেখানে স্ট্যান্ডার্ড সিম লাগাবার যে ফোনে সেখানে স্ট্যান্ডার্ড সিম লাগাতে হয়, যে ফোনে মিনি সিম সেখানে মিনি সিম, যেখানে মাইক্রো সিম সেখানে মাইক্রো সিম, এবং যেখানে ন্যানো সিম সেখানে ন্যানো সিম। তো ফ্রেন্ডস, এই ফিজিক্যাল সিম ব্যবহার করতে গেলে কিন্তু যে ফোনে যেরকম সিম লাগবে সেই ফোনে কিন্তু সেরকম সিম লাগাবার জন্য সিমটাকে কিন্তু কাটতে হয়, মানে কেটে কেটে ছোটো করে করে কিন্তু আমাদের সিমগুলো আমরা আমাদের ফোনে লাগাই, মানে ব্যবহার করি। তো ফ্রেন্ডস, এছাড়াও আরও একটা ব্যাপার আছে যেটা হলো যে স্টোর করার। মানে ধরো আমাদের অনেকগুলো সিম আছে, একটার বেশি ধরো দুটো তিনটে সিম আছে। তো ফ্রেন্ডস, আমাদের ফোনে একটাই সিম লাগাবার জায়গায় তো সেই বাকি দুটো সিম আমরা কী করি, ধরো আমরা কাগজের মধ্যে মুড়ে রাখি, যেরকম আমাদের ওষুধের খাম থাকে না, ওষুধের খামে আমরা মুড়ে রাখি, সিম বলো চিপ বলে সব মুড়ে রাখি। তো এই স্টোর করার যে ঝামেলাটা, বা আমাদের মানি ব্যাগে রেখে দিই, এখান থেকে কিন্তু কী হয়, হারিয়ে যেতে পারি। তো ফ্রেন্ডস, সিম যে আমরা স্টোর করে রাখি যেখানে সেখান থেকে কিন্তু আমাদের সিমটা হারিয়ে যেতে পারে। তার ফলে কি আমাদের সমস্ত ডেটা সেখান থেকে চুরি হয়ে যায়, মানে সিমে যা কন্ট্যাক্ট ছিল বা সিমে যা তথ্য ছিল সব কিছু সেখান থেকে চুরি হয়ে যায়, সেই সিম হারাবার সঙ্গে সঙ্গে। তো ফ্রেন্ডস, তার ফলে কী হয়, আমাদের খুব অসুবিধা হয়। তো ফ্রেন্ডস, এই যে ফিজিক্যাল সিম রাখার যে এত ঝামেলা, এই আমাদের চুরি হয়ে যাওয়ার ঝামেলা, আমাদের মানে পড়ে গেলে ফোন ধরো হারিয়ে গেল বা ফোন চুরি হয়ে গেল, তো সেখানে কিন্তু আমাদের সেই সিমটা আমাদের গেল, মানে নাম্বার সবই গেল, বন্ধ করা যায় কিন্তু সেটা আমাদের খুব সমস্যা হয়। তো ফ্রেন্ডস, এই যে ফিজিক্যাল সিম রাখার এত ঝামেলা, তো ফ্রেন্ডস এই সব ঝামেলা দূর করার জন্য কিন্তু আমাদের ই সিম, মানে এমবেডেড সিম, ই সিমের ফুল ফর্ম হলো এমবেডেড সিম, এই ই সিমের টেকনোলজি কিন্তু আসতে চলেছে। তো ফ্রেন্ডস, এই ই সিমটা কি এবং এর পুরো ব্যাপারটা কি বা টেকনোলজিটা কি, তো ফ্রেন্ডস এবার এটাই আলোচনা করব। তো ফ্রেন্ডস, ভালো করে ভেবে দেখো, সিম যে আমরা ব্যবহার করি সেটা কি, একটা প্লাস্টিকের টুকরো, তাতে একটা ছোট চিপ মতো লাগানো আছে, তাতে সব কিছু ডেটা স্টোর করা আছে। সে আমাদের কন্ট্যাক্ট বলো বা সিমের যা যা ডেটা স্টোর করা থাকে আরও, সেগুলো কিন্তু একটা ছোটো চিপ লাগানো থাকে তার মধ্যে, তার ভিতরে কিন্তু স্টোর করা থাকে। তো ফ্রেন্ডস, আমাদের কি এটা দরকার আছে যে সেই আমাদের প্লাস্টিকের টুকরোটা কিনে আমাদের ফোনে লাগাতে হবে, মানে ফিজিক্যাল রাখতেই হবে? তো সেই যে চিপটা থাকে ভিতরে, সেটা যদি আমাদের ফোনে আগে থেকে ইনস্টল করা থাকে এবং সেখানে যদি আমরা সেই সিমের আইডিটাকে লগ ইন করে দিই, তো সেটাকে ব্যবহার করা যেতে পারে। তো ফ্রেন্ডস, এখানে দরকার কি আছে আমাদের ফিজিক্যাল সিমটা ব্যবহার করার? সেই সিমটা যেটা আমরা ব্যবহার করি, মানে সোয়াইপ করি, ধরো আমাদের একটা ফোন থেকে অন্য ফোনে সিম ট্রান্সফার করি, তাতে সিম ট্রে থাকে, সিম ট্রেটা ভিতর থেকে খুলে সেখানে সিম লাগিয়ে আবার ভিতরে লাগিয়ে দিই, তার জন্য জায়গাও দরকার পড়ে কিছুটা। তো ফ্রেন্ডস, এই ঝামেলাটা আছে, এটার দরকার কি? হ্যাঁ, আমাদের ফোনে সিম লাগানোটা অবশ্যই জরুরি, সিম না লাগালে কিন্তু আমরা কলিং করতে পারবো না, মোবাইল ডেটা ব্যবহার করতে পারবো না। তো ফ্রেন্ডস, এটা কিন্তু আজকে থেকে নয়, 20-25 বছর আগে থেকে চালু হয়ে আসছে। মানে সিম যতদিন থেকে চালু হয়েছে, যেদিন থেকে সিম চালু করা হয়েছে সেদিন থেকে কিন্তু এই সিস্টেমটা চালু হয়ে আসছে যে মোবাইলে একটা সিম লাগাতে হবে, মানে প্লাস্টিকের যে টুকরো সেটা লাগাতে হবে, তার ফলে কিন্তু আমরা কলিং করতে পারবো, মোবাইলের ডেটা ব্যবহার করতে পারবো, সব কিছু করতে পারবো। তো ফ্রেন্ডস, সেটা আগেও ছিল, এখনও আছে। কিন্তু ফ্রেন্ডস, যদি আমরা এই প্লাস্টিকের টুকরোটা, মানে এই সিমটা আমাদের ফোনে ফিজিক্যালি না ইনস্টল করে, যদি আমরা লজিক্যালি করি, মানে সেখানে একটা চিপ লাগানো থাকবে ফোনে, এবং আমরা যে কোম্পানির সিম লাগাবো বা যে নাম্বারের সিমটা ব্যবহার করবো, এই নাম্বার ধরো একটা পার্মানেন্ট নাম্বার আছে, এই নাম্বারের সিমটা এই কোম্পানির সিম। তো ফ্রেন্ডস, সেটা যদি আমরা আইডি হিসেবে যদি আমরা সেখানে ইনস্টল করে দিই, মানে সেই চিপের মধ্যে যদি আমরা লাগিয়ে দিই, তো একটা সিমের মধ্যে যা যা তথ্য হয় আর কি, সমস্ত তথ্য যদি আমরা লজিক্যালি ভিতরে কোনো একটা চিপের মধ্যে ইনস্টল করি, তাহলে সেটা কেমন হবে? তো ফ্রেন্ডস, এটাই হলো ই সিমের আইডিয়া, মানে এমবেডেড সিম। তো ফ্রেন্ডস, ই সিমের আইডিয়া কিন্তু নতুন কিছু নয়, এমন অনেক স্যামসাংয়ের ওয়াচ আছে, অ্যাপেলের ওয়াচ আছে, সেখানে কিন্তু ই সিম ব্যবহার করা হয়েছে, মানে তার ভিতরে কিন্তু ই সিম টেকনোলজি আছে। শুধুমাত্র মোবাইলে যে ব্যবহার করবে তা নয়, ই সিম কিন্তু আমরা আমাদের যে ঘড়ি, মানে স্মার্ট ওয়াচ আমরা ব্যবহার করি, সেখানে কিন্তু আমরা ই সিম ব্যবহার করতে পারি। তো ফ্রেন্ডস, এই ই সিম কিন্তু সব জায়গাতেই আমরা ব্যবহার করতে পারবো, যদি সেটা ভালোভাবে চালু করে দেওয়া হয় এবং যদি আমরা সবাই অ্যাডাপ্ট করে নিই। দেখো ফ্রেন্ডস, আমাদের সিমে যে হার্ডওয়্যার থাকে, সেই হার্ডওয়্যারটা যদি আমরা ডাইরেক্টলি আমাদের মোবাইলের ভিতরে লাগিয়ে দিই এবং
সেই হার্ডওয়্যারটা যদি আমরা রিরাইট করি পুনরায়, তো এর মাধ্যমে কিন্তু আমরা eSIM-টা ব্যবহার করতে পারবো। দেখো ফ্রেন্ডস, সিমের মধ্যে কি থাকে, একটা IMSI নাম্বার থাকে এবং থাকে একটা কিছু কন্ট্যাক্টস নাম্বার বা কিছু ডায়াল নাম্বার, আর হয়তো কিছু সামান্য তথ্য থাকে সিমের ব্যাপারে। তো ফ্রেন্ডস, এগুলো ছাড়া কিন্তু আরও স্পেশাল কিছু জিনিস থাকে না তাতে। তো ফ্রেন্ডস, এই কটা জিনিস যদি আমরা আমাদের মোবাইলে ডাইরেক্ট লাগিয়ে দিই শুধুমাত্র একটা চিপের সাহায্যে, তো ফ্রেন্ডস সেটা কিন্তু eSIM-এর কাজ করবে। তো ফ্রেন্ডস, এটা করলে সবার আগে যে সমস্যা দূর হবে সেটা হলো যে এই যে এতগুলো সিম থাকে, কোন সিমটা কোন ফোনে আছে বা কোন সিমটা আমরা কোথায় রেখেছি, ধরো আমরা মানে বাইরে কিছু সিম খুলে রেখেছি ফোনে লাগানো নেই, তো সেই সিমটা কোথায় আছে, কোথায় রেখেছি, বা যদি হারিয়ে গেছে কিনা, এই যে আমাদের খুঁজে পেতে সমস্যা হয়, বা এত যে আমাদের সিম মানে ফিজিক্যাল যে সিম সেগুলি যে আমরা একটা ফোন থেকে অন্য ফোনে ট্রান্সফার করি, এই যে এত সকল যে ঝামেলা, এই সকল ঝামেলা কিন্তু দূর হয়ে যাবে। এছাড়াও ফ্রেন্ডস, আমাদের মোবাইলের ভিতরে একটু জায়গাও বাঁচবে, কারণ যে সিম ট্রেটা আমরা ব্যবহার করি, মানে যেখানে আমাদের ওই মাইক্রো SD কার্ড, আমাদের তারপর দুটো সিম যে লাগাই আমরা, মানে ডেডিকেটেড যে সিম কার্ড স্লটটা, সেটা কিন্তু আমরা না লাগাতে পারবো, তখন কিন্তু আমাদের যে সেই জায়গাটা যেটা থাকে, মানে সেই যে জায়গাটা কভার করে সেটা কিন্তু পিছিয়ে যাবে। এছাড়াও স্মার্ট ওয়াচ বলো, আরও যে সমস্ত ডিভাইস আছে যাতে আমরা সিমে ব্যবহার করি, মানে নেটওয়ার্কে ব্যবহার করি, সেখানেও কিন্তু আমরা ওই ফিজিক্যাল সিম না লাগিয়ে জায়গা বাঁচাবার জন্য কিন্তু আমরা eSIM বা এমিরেট সিম কিন্তু সেখানেও ব্যবহার করতে পারবো। এছাড়াও ফ্রেন্ডস, সব থেকে যে বড় সমস্যা সেটা হলো, ধরো আমরা অপারেটর চেঞ্জ করবো, আমরা এখন জিওতে আছি, আমরা যাবো এয়ারটেলে, আমরা এখন এয়ারটেলে আছি, আমরা যাবো ভিআইতে। তো ফ্রেন্ডস, এটা করার জন্য কিন্তু আমাদের দোকানে ছুটতে হবে না, তো সেটা কিন্তু আমরা ঘরে বসেই করতে পারবো। ঘরে বসে কিন্তু আমরা অথেন্টিকেশন করতে পারবো, আমাদের আইডি পাসওয়ার্ড বানাতে পারবো, মানে সেই কোম্পানির আইডি, ইউজার আইডি, পাসওয়ার্ড সব বানাতে পারবো, এবং সেগুলো দিয়ে কিন্তু লগ ইন করে সেই কোম্পানির একটা মেম্বার হয়ে যেতে পারবো। মানে দোকানে গিয়ে কিন্তু আমাদের সুইচ করার দরকার পড়বে না, ঘরে বসেই কিন্তু আমরা অথেন্টিকেশনের মাধ্যমে কিন্তু ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু আমরা ইউজার আইডি পাসওয়ার্ড বানিয়ে সেটা দিয়ে লগ ইন করেই কিন্তু আমরা নতুন কোম্পানিতে আমরা জয়েন করতে পারবো, বা আমরা নতুন কোম্পানির সিম কিনতেও পারবো, মানে ব্যবহার করতে পারবো, তাতে কাস্টমারও হতে পারবো। এবং তার জন্য কিন্তু আমাদের সেই কোম্পানির যে অ্যাপ আছে সেগুলো ইনস্টল করলেই হয়ে যাবে, মানে তার মাধ্যমে কিন্তু সমস্ত কাজ আমরা করে ফেলতে পারবো। এবং তারপরেই কিন্তু আমরা আমাদের ফোনে ওই ফিজিক্যাল সিমটা না লাগিয়ে কিন্তু দেখতে পাবো ওপরে যেখানে সিম লেখা থাকে, যেখানে নেটওয়ার্ক থাকে, যেটা ক্যারিয়ার বলে আর কি, যে এয়ারটেল, জিও, 4G যে লেখা থাকে যে বাঁ দিকে, তো সেটা কিন্তু আমরা বিনা সিম লাগিয়ে কিন্তু ফোনে লজিক্যালি কিন্তু ভিতরে যে চিপ থাকবে বললাম আগে, সেই টেকনোলজিতে কিন্তু আমরা eSIM ব্যবহার করতে পারবো। এবং সেখানে দেখতে পাবে যে টাওয়ারও দেখাচ্ছি, এবং আমাদের যে কেরিয়ার থাকে সেই কেরিয়ারে কিন্তু এয়ারটেল বলো, জিও বলো, ভিআই বলো যে লেখাটা থাকে নেটওয়ার্কে, সেটা কিন্তু সেখানে দেখিয়ে দেবে, এবং আমরা কিন্তু অনায়াসেই মোবাইল ডেটা ব্যবহার করতে পারবো এবং কলিংও করতে পারবো। তো ফ্রেন্ডস, এমনভাবেই কিন্তু আমরা eSIM-এ সুইচ করতে পারবো। মোট কথা হলো, সিম চেঞ্জ করা, আলাদা আলাদা নাম্বারকে অন্য জায়গায় সোয়াইপ করা এবং অপারেটর চেঞ্জ করা, সব কিছু কিন্তু আমরা ঘরে বসেই অনলাইনে শুধুমাত্র অথেন্টিকেশনের মাধ্যমে এবং লগ ইন করার মাধ্যমে কিন্তু সেই মোবাইলের যে সার্ভিস, যে অপারেটর যে অ্যাপ, সেখান থেকে কিন্তু হয়ে যাবে, এবং খুব সহজেই কিন্তু হয়ে যাবে সেগুলো। এবং দোকানে না গিয়ে কিন্তু আমরা ঘরে বসে আমাদের হাতের মুঠোর কন্ট্রোলের মধ্যেই কিন্তু আমরা সব কিছু করতে পারবো। তো ফ্রেন্ডস, এইভাবে কিন্তু eSIM কাজ করে। তো এয়ারটেলের কিন্তু eSIM আছে, মানে eSIM টেকনোলজি কিন্তু এয়ারটেল লঞ্চ করে দিয়েছে। তো কাদের কাদের জন্য করেছে, কারা ব্যবহার করতে পারবে এবং সবাই ব্যবহার করতে পারবে কিনা সেটা কিন্তু আমার জানা নেই, তার জন্য কিন্তু তোমরা ইউটিউবে অন্য ভিডিও দেখতে পারো। তো ফ্রেন্ডস, eSIM কিন্তু এইভাবেই কাজ করে, এবং eSIM-এর যে টেকনোলজি সেটা কিন্তু এটাই, কোনো ফিজিক্যাল সিম না লাগিয়ে শুধুমাত্র মোবাইলের ভিতরে থাকা চিপের মধ্যেই কিন্তু আমরা আমাদের সিমের যে তথ্য থাকে সব কিছু কিন্তু আমরা সেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে সেখানে কিন্তু আমরা লজিক্যালি সমস্ত সিম ব্যবহার করতে পারবো। এবং আমাদের এটাও মনে হবে না যে আমাদের ফোনে কোনো ফিজিক্যাল সিম লাগানো আছে কিনা। যখনই দেখতে পাবে যে এয়ারটেল বলো, জিও বলো, তার লেখাও সেখানে দেখাচ্ছে এবং টাওয়ারও দেখাচ্ছে, এবং তোমরা কলিংও করতে পারবে, সব কিছু করতে পারবে। যা যা থাকে একটা ফিজিক্যাল সিম লাগাবার পর সব কিছু কিন্তু আমরা ওই eSIM-এর মাধ্যমে করতে পারবো, মানে এমবিএড সিমের মাধ্যমে করতে পারবো। এবং তোমাদের কখনো মনেই হবে না যে তোমাদের ফোনে কোনো ফিজিক্যাল সিম লাগানো আছে কিনা, মনে হবে যে হ্যাঁ সত্যি যেন কোনো ফিজিক্যাল সিম লাগানোই আছে। কিন্তু ফ্রেন্ডস, আদৌ থাকবে না, শুধুমাত্র হবে টেকনোলজির মাধ্যমে। টেকনোলজির মাধ্যমে কিন্তু আমরা ফিজিক্যাল সিম দূর করে আমাদের ফোনে ওই একটা চিপের মাধ্যমে কিন্তু আমরা লজিক্যালি আমরা সিম ব্যবহার করতে পারবো, এবং আমাদের ফোনে কিন্তু সবসময় দেখাবে যে টাওয়ারও আছে, এবং জিও বলো, এয়ারটেল বলো, তার যে লেখা থাকে ক্যারিয়ারে সেটা কিন্তু দেখাবে, এবং আমরা কিন্তু অনায়াসেই কলিং বলো, মোবাইল ডেটা ব্যবহার করো বলো, সব কিছু কিন্তু আমরা খুব সহজেই করতে পারবো। তো ফ্রেন্ডস, এটাই ছিল eSIM, এবং এইভাবে কিন্তু eSIM টেকনোলজি রিপ্লেস করে দিতে পারে আমাদের এই ফিজিক্যাল সিমের যে ধারণা সেটাকে। তো ফ্রেন্ডস, ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে মতামত করো, এবং ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো যদি ভালো লেগে থাকে, এবং যদি তোমরা eSIM ব্যবহার করে থাকো কেউ, সেটা অবশ্যই কমেন্ট বক্সে মতামত করো। এবং এর যে টেকনোলজিটা সেটা কি ভালো নাকি খারাপ, সবার জন্য কি অ্যাডাপ্ট করা যেতে পারে নাকি যেতে পারে না, বা এটা কেমন, তো সেটাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে মতামত করো, এবং ভিডিওটাকে সবার মধ্যে শেয়ার করো। এছাড়াও ফ্রেন্ডস, যদি তোমাদের আরো কোনো ডাউট থেকে থাকে eSIM-এর ব্যাপারে বা টেকনোলজি রিলেটেড কোনো জিনিসের ব্যাপারে, তো ফ্রেন্ডস সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে মতামত করো, আমি কিন্তু সেই ব্যাপারে অবশ্যই ভিডিও বানাবো। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং তারপরে কিন্তু অল বাটনে ক্লিক করে দেবে। অল বাটনে ক্লিক না করলে কিন্তু আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমরা পাবে না। তাই ফ্রেন্ডস বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই অল বাটনে ক্লিক করে দেবে, তার ফলে কিন্তু যখন ভিডিও আপলোড করবে তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তো চলো ফ্রেন্ডস, আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। তো
ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, সবাইকে ভালো রেখো। ততক্ষণ জানাই গুড বাই।